ইসলাম দাদা, কি বলবেন যে ভয়াবহ যে পরিস্থিতি বাংলাদেশে, কি বলবেন? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানি। এটা আজকে নয়, 100 দিন ধরে চলছে। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা মার খাচ্ছে। তো সেটাকে প্রতিবাদী একটা রাস্তা, প্রতিবাদের মাধ্যম দিয়েই আমরা ঢুকে দাঁড়াতে পারবো, এটাই আমরা জানি। তো যেটা হচ্ছে সেটা খুব বাজে জিনিস হচ্ছে। আমাদের হিন্দু ভাইদের যেভাবে মারা হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে, আমাদের ওখানে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের গুরু যাদের আমরা গুরু বলি তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, তাদেরকে যখন খেতে দিতে যাচ্ছে বা কোনো ওষুধ দিতে যাচ্ছে তখন কি করা হচ্ছে, তাকেও অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। আরও 4জনকে অ্যারেস্ট করেছে। যেগুলো হচ্ছে সেগুলো একেবারে ঠিক নয়। আমাদের কেন্দ্র একটা এমন কোনো ব্যবস্থা নিক যাতে আমরা হিন্দু ভাইরা খুব ভালো মতো ওখানে থাকতে পারে, যেন ঘর ছাড়া না হয়। এই আবেদনটাই আমরা রাখবো কেন্দ্রের কাছে। মানে কাশ্মীরে যেভাবে পণ্ডিতদের মারা হচ্ছিল, কেন্দ্র গিয়ে এমন একটা ব্যবস্থা করেছে, পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে। আমাদের ভাইরা আজকে ওখানে ভালো মতো আছে। তো বাংলাদেশে এমন একটা আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। তো হিন্দু কমজোর নয়, বহু বছর ধরে ওখানে আছে। এমনিতেই তো হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু তারা এই ভারতবর্ষে আসে চিকিৎসা করতে, তাদের তো আমরা কোনো ক্ষতি করি না, কিন্তু এখান থেকে যারা যায় তাদেরকে উপর টর্চার করা হচ্ছে। এর প্রতিবাদটা কে করবে? এটাই তো বলে হিন্দু কোনোদিন গায়ে পড়ে কারোর সাথে অশান্তি করে না। আজ ওরা চিকিৎসা করতে আসছে। আজকে আমি জানি আজকে ওখানে পরিস্থিতি খুব বাজে, তাও বলবো যারা চিকিৎসা করতে এখানে আসছে আমরা ওয়েলকাম। চিকিৎসায় তারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরছে বাংলাদেশে, বলছে আমাদের এসে তারা ভিসা নিয়ে অনেক দিনের জন্য আসে। বেশিরভাগ পিয়ারলেসে অনেক পেশেন্ট আছে, আমি দেখেছি বাংলাদেশে। তাদের ভিসা এখনও আছে, থাকার পরেও তারা বলছে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হিন্দুরা ফিরছে, যে আমাদের আত্মীয় স্বজনরা ওদেশে কী পরিস্থিতির মধ্যে আছে সেই অভিজ্ঞতা আমি টিভিতে দেখলাম। এই তো অবশ্যই আমরা সব নিউজেই দেখছি এটা। তো ওখানে সবচেয়ে বড় জিনিস হলো জানেন, আমাদের নিউজ যারা আমরা সকালে দেখি পেপার, তারপর দেখি টিভিটা খুলি, আমাদের যারা রাত দিন আমাদের পাশে থাকে তাদেরকে অ্যারেস্ট করে নেয়। আপনাদের মতো মানুষদের অ্যারেস্ট করে নিচ্ছে, তাদেরকে মানুষের কাছে গিয়ে কণ্ঠের একটা কথা বলবে ওই জায়গাটাও বন্ধ করে দিয়েছে। যেটা হচ্ছে সেখানে খুবই বাজে জিনিস হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত। আমাদের হিন্দু ভাইদের পাশে আমরা সব সময় আছি, সব সময়। ওখান থেকেও যেমন অশান্তি হচ্ছে, ওপার থেকে এপারে আসছে, এপারে আসুক, তাতে অসুবিধা নেই, চিকিৎসা করাক, তাতেও কোনো প্রবলেম নেই। তো ওখানে যেটা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। দেখুন, হিন্দু মুসলমান তো আমরা একসঙ্গেই বসবাস করতাম একটা টাইমে, কিন্তু ঘটনা হচ্ছে খালেদা জিয়া বিএনপিতে ছিল, বিএনপি হওয়ার পর উনি অ্যারেস্ট হয়েছেন, রিসেন্টলি আবার ছাড়াও পেয়েছেন। কিন্তু এমন কি ঘটনা ঘটলো ওখানে, শেখ মুজিবুর বাংলাদেশের একদম জন্য খুব লড়াই করেছে, তার মেয়েকে বিতাড়িত করতে হয়েছে, সে ভারতে এসে আশ্রয় নিয়েছে, ভারতের সংস্থাপন্ন হয়েছে। হ্যাঁ, ওই ভারত তাকে জায়গা দিয়েছে, কিন্তু ভারতের লোক ওখানে গেলে তাকে মাঠ খেতে হচ্ছে। এটাই তো পরিচয় আমাদের এখানে। তারা আসে নামটা কি? খালেদা জিয়া চিকিৎসা করার জন্য আমরা ওয়েলকাম করছি। আর আমাদের হিন্দু ভাইদের ওরা ওখানে মারধর করছে, ঘর ছাড়া করছে। আমার গুরুজন এবার আপনাদের বিস্তারিত বলবেন। হ্যাঁ ঠাকুরমশাই, এই যে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে বাংলাদেশে, আপনি একজন পণ্ডিত মানুষ, আপনার ভগবান করুক কিছু না হোক, কিন্তু এই যে চলছে অরাজকতা চলছে, এই অরাজকতা কবে থামবে? আমার যেটা মনে হয়, দেখুন, এই বিষয়টাকে যদি এরকমভাবে দেখা যায় যে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, বা আরও পরিষ্কার করে বললে হিন্দু সম্প্রদায় রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, জৈন ধর্ম রয়েছে, কেমন খ্রিস্টানরা রয়েছেন, এইভাবে এরা সংখ্যালঘু বলেই এদের উপরে অত্যাচার করো, এদেরকে মারধর করো বা লুটপাট করো, এটা কোনো সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনা বলে আমাদের কারোরই মনে হয় না। এটা কোনো সুস্থ চিন্তাভাবনা হতে পারে না। গোটা পৃথিবীব্যাপী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকতে পারে তাদের জীবন বা জীবিকার টানে। তাই বলে তাদের ওপর সংখ্যাগুরুরা তারা কোনো অন্যায় অত্যাচার করবে বা কোনো ধরনের নিষ্পেষণ করবে,
এটা তো কখনোই কাম্য না। মানে আমরা তো ক্রমশ এগিয়ে চলেছি সভ্য সমাজে এরকম ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। এই যে বর্বরচিত যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, তাকে সকল সম্প্রদায়, জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের এখনই নিন্দা করা উচিত। এবং এবং আমার মনে হয় ভারত সরকার তথাপি যদি আন্তর্জাতিকভাবেও কোনো চাপ সৃষ্টি করে কাউকে নিষ্পেষণ করা বা অত্যাচার করা না, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, স্ব ধর্মের মানুষরা নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, এইটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে একটা সুষ্ঠু মীমাংসা আশু হওয়া প্রয়োজন। শুধু বিবৃতি জারি করলে হবে না যে আমি বললাম বিষয়টা খারাপ। বিষয়টা আমরা যদি রাস্তায় দেখি দুটো ছেলে বা দুটো মেয়ে মারামারি করছে, আমরা বললাম বিষয়টা খারাপ, ঠিক নয়, এটা নয়, আমাদেরকে ইমিডিয়েট সেই মারামারিটা থামাতে হবে, একদম অ্যাকশান নিয়ে, তবে তো শান্তি শৃঙ্খলা ফিরবে। শুধু আমি মুখে বললাম বা প্রতিবাদ করলাম বা একটু নিন্দা করলাম, এটাই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট নয় বলে আমার মনে হয়। না, এর আগে শেখ হাসিনা যখন ছিল তখনও হয়েছে হিন্দুদের উপর অত্যাচার, কিন্তু এত ভয়াবহ না। এই যে ইউনিট সরকার আসার পর থেকে দেখছি বাংলাদেশ, যবে থেকে ইউনিট সরকার এসছে তবে থেকে বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে। এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা নিয়ে আপনি কি মতবাদ আছে আপনার মধ্যে, যে ইউনিট সরকার আসার পর থেকেই যে দেখছি সেদিন থেকেই উত্তপ্ত হয়ে গেছে?